গতবারে 2021-এর বিধানসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লককে যে আসন ছাড়া হয়েছিল, সিপিআইকে যে আসন ছাড়া হয়েছিল, আরএসপিকে যে আসন ছাড়া হয়েছিল, তার থেকেও বেশি আসন দাবি করছেন এই শরিক দলগুলো, জানিয়ে বেজায় চটেছে সিপিএম। যেখানে জয় নিশ্চিত করা যাবে না, যেখানে সংগঠনের হাল সহযোগী দলগুলোর খুব একটা ভালো নয়, সেখানে এত বেশি সংখ্যক আসন দাবি তারা করতে পারেন কি করে? এই মুহূর্তে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অমূলক হয়ে যাচ্ছে বলে মনে করছে সিপিআইএম নেতৃত্ব। এই সমস্ত জায়গায় কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এর সংগঠন যথেষ্ট ভালো রয়েছে। ডবল ডিজিট আসন হবে, এই কথা বারবার বলেছেন নওশাদ সিদ্দিকী, ফলে সেটা তার কাছে প্রমাণ করার জায়গা। নমস্কার প্রিয় দর্শক, আপনাদেরকে আজকের আমার এই বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাই। আমি সুচারু। আর পশ্চিমবঙ্গে নির্বাচনের আবহ চলছে, কথা বলাই যায়। এসআইআর যেমন চলছে, একই সঙ্গে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। এই যেমন আপনারা অলরেডি জেনে গেছেন, কংগ্রেস হাইকমান্ড বলে দিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে যে এবার কংগ্রেস একা লড়াই করবে। 294টা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস একাই প্রার্থী দেবে এবং বলা হয়েছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে মুখ করে রেখে কংগ্রেস লড়াই করবে 2026-এর বিধানসভা নির্বাচনে। তাই এসব কথাকে আর মাথায় না রেখে এবার সিপিআইএম প্রস্তুতি শুরু করে দিল তার মতন করে। 8ই ফেব্রুয়ারি রাজ্য বামফ্রন্টের বৈঠক। সেই বৈঠকে সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং অন্যান্য বাম সহযোগী দলগুলোকে নিয়ে আসন সমঝোতা চূড়ান্ত করতে বৈঠকে বসছে সিপিআইএম। কারণ মোহাম্মদ সেলিম ইঙ্গিত পেয়ে গেছেন সিপিএমের কাছে এবার এই নির্বাচন 2026-এর বিধানসভা নির্বাচন অগ্নি পরীক্ষা। সিপিএমের মতো করে ম্যাপিং শুরু করে দিয়েছে, কারণ সিপিএম আগেই কর্পোরেট সার্ভে করেছিল। আলিমুদ্দিন স্ট্রিট তারা তাদের মতো করে প্রস্তুতি নিয়ে রেখেছে, কিন্তু এর মাঝে ফাঁপড়ে পড়েছে সিপিআইএম, সেটা হচ্ছে শরিকি দ্বন্দ্ব। গতবারে 2021-এর বিধানসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লককে যে আসন ছাড়া হয়েছিল, সিপিআইকে যে আসন ছাড়া হয়েছিল, আরএসপিকে যে আসন ছাড়া হয়েছিল, তার থেকেও বেশি আসন দাবি করছেন এই শরিক দলগুলো, জানিয়ে বেজায় চটেছে সিপিএম। তারা বলছে যেখানে জয় নিশ্চিত করা যাবে না, যেখানে সংগঠনের হাল সহযোগী দলগুলোর খুব একটা ভালো নয়, সেখানে এত বেশি সংখ্যক আসন দাবি তারা করতে পারেন কি করে? সেই সমাধান সূত্র করবার জন্যই আলিমুদ্দিনে 8ই ফেব্রুয়ারি রাজ্য বামফ্রন্টের বৈঠক, এবং যেখানে কংগ্রেসকে মাথা থেকে মুছে ফেলে সিপিআইএম এবং বামপন্থী সহযোগী দলগুলো আলোচনা করবে, আসন সমঝোতা করবে, কোন কেন্দ্রে কার শক্তি আছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে কি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি, এবং বিভিন্ন জেলাগুলোতে কি অবস্থা রয়েছে পর্যালোচনা করে শরিকদের কথা একবার শোনা হবে। তবে প্রাথমিকভাবে এর আগে 2-3বার বৈঠক হয়েছে, সেখানেই শরিকদের এই যে অন্যায্য দাবি, সিপিএম মনে করছে এই দাবিগুলো অন্যায্য দাবি। গতবারে 2021-এ বিধানসভা নির্বাচনে যে আসন ছিল তার থেকে যদি কেউ দ্বিগুণ আসন দাবি করে, বা তার থেকে যদি 7-8টা কি 10টা আসন বেশি দাবি করে, সেটা এই মুহূর্তে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অমূলক হয়ে যাচ্ছে বলে মনে করছে সিপিআইএম নেতৃত্ব। রাজ্য বামফ্রন্ট যখন বৈঠকে বসছে, তো ঠিক তখন ফোনে কথা হলো, সূত্র বলছে ফোনে কথা হলো প্রবীণ সিপিআইএম নেতা, বামফ্রন্টের শীর্ষ নেতা বিমান বসুর সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নওশাদ সিদ্দিকী। কারণ আইএসএফ চায় সিপিআইএম এর সঙ্গে জোট করতে, ফলে সেই মনোভাব আগেই দেখিয়েছে আইএসএফ। চিঠি চালাচালি দুপক্ষের মধ্যেই হয়েছে আগে, এবং একটা ভাব নওশাদ সিদ্দিকী রাখতে চাইছেন, কারণ তিনি মনে করেন যে আইএসএফকেও যদি বিস্তার লাভ করতে হয় তাহলে জোটবদ্ধ রাজনীতিতে চলতে হবে, এবং আইএসএফ চায় সিপিআইএমের সাথে জোট সখ্যতা বজায় রাখতে। বিমান বসু ফোনে কি জানতে চাইলেন? বিমান বসু ফোনে জানতে চাইলেন নওশাদের কাছে যে তাদের দাবি কি রয়েছে। আইএসএফ পশ্চিমবঙ্গে
2026-এর বিধানসভা নির্বাচনে কতগুলো আসন দাবি করছে। কারণ রাজ্য বামফ্রন্টের বৈঠকের আগে আইএসএফের মনোভাব বুঝে ফেলার পর বামফ্রন্টের বৈঠকের মধ্যেই বিষয়টা থ্রো করা যাবে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই আসনগুলো চাইছে, এই জেলায় তাদের সংগঠন ভালো রয়েছে। বিশেষ করে দুটো গুরুত্বপূর্ণ জেলা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এছাড়াও হাওড়া জেলা এবং তার সাথে সাথে মুর্শিদাবাদের হরিহরপাড়া, এই সমস্ত জায়গায় কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফের সংগঠন যথেষ্ট ভালো রয়েছে। ফলে এই জেলাগুলোতে সম্মানজনক আসন নওশাদ সিদ্দিকী চেয়েছেন বিমান বসুর কাছে, এমনটা কিন্তু আমরা জানতে চাইছি। এবং এটাই আমাদের কাছে তথ্য এসে পৌঁছচ্ছে যে আইএসএফ 75টা আসন দাবি করেছিল, যদিও তাদেরকে বুঝিয়ে সুজিয়ে সিপিআইএমের প্রবীণ নেতা বিমান বসু বলেছেন 45 পর্যন্ত সিপিএম যেতে পারবে। একেবারে ওই বলা যেতে পারে মাছের বাজারে দর কষাকষির মতো পরিস্থিতি চলছে, হয় না? মাছের বাজারে একেবারে কানকো টিপে দেখে নেওয়া হয় কোন মাছটা ভালো, রুই কাতলায় কতই দেবেন, কতই আসবে, কে কম নিচ্ছে, এরকম একটা ব্যাপার। তাতে সহমত হয়েছেন নওশাদ সিদ্দিকী যে বেশ 45টা আসন আইএসএফকে ছেড়ে দিক সিপিআইএম, এবং তারা জোটবদ্ধভাবে বামফ্রন্টের সঙ্গে জোটবদ্ধভাবেই লড়তে চায়। এবং 45টা আসন আবার কোথায় কোথায় আছে সেই কন্ডিশনটাও দেখতে হবে। কারণ যখনই দেখা যাবে একটা গুরুত্বপূর্ণ আসন আইএসএফকে ছাড়তে গেল, সিপিআইএমের কোনো শরিক সিপিআই বা আরএসপি ফরওয়ার্ড ব্লক বলল আমার ওখানে সংগঠন বেশি আছে। ফলে ফিগারটাকে আউট করে নেওয়া যে আইএসএফ কোন কোন আসন বলছে এবং সেই আসন গুরুত্বপূর্ণ আসনগুলো নিয়ে রাজ্য বামফ্রন্টের বৈঠকে আলোচনায় ফেলবেন মোহাম্মদ সেলিম, বিমান বসুরা। সেখানে আলোচনা হবে এবং শরিকি দল যদি বলে বাম মনোযোগী বা বাম সহযোগী যে দলগুলো রয়েছে যে এইটা চাই, তখন দেখানো হবে যে কার সাংগঠনিক শক্তি বেশি আছে। অতীতে নির্বাচনের কিছু রেকর্ড তারা সামনে রাখবেন, ভোট শতাংশ সামনে রেখে আলোচনা হবে। যেখানে আইএসএফের সংগঠন ভালো আছে সেখানে স্যাক্রিফাইস করতে হবে, এটাই কিন্তু বার্তা থাকবে। অর্থাৎ কংগ্রেসকে অতীত মনে করলেও আইএসএফকে অতীত নয়, আইএসএফকে সঙ্গে নিয়েই চলতে চায় মোহাম্মদ সেলিম, বিমান বসুরা। কারণ তারাও চান যে একটা ঐক্যবদ্ধ জোট শক্তি হলে নির্বাচনে ফলাফলটা অন্যরকম আসতে পারে। বিশেষ করে আইএসএফের মতো দল অনেকটাই এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে নওশাদ সিদ্দিকীকে পছন্দ করে, এরকম একটা বড় অংশ রয়েছে। এবং নওশাদ সিদ্দিকীও জোর গলায় বারবার বিধানসভার অলিন্দে দাঁড়িয়ে বলে গেছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনে আপনারা দেখতে পারবেন শুধু ভাঙড় বিধানসভা কেন্দ্র নয়, ভাঙড় তো জিতবই, ডবল ডিজিট আসন হবে, এই কথা বারবার বলেছেন নওশাদ সিদ্দিকী। ফলে সেটা তার কাছে প্রমাণ করার জায়গা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, মুর্শিদাবাদের ক্ষেত্রে কোন কোন গুরুত্বপূর্ণ আসন বামেরা ছেড়ে দিল আইএসএফকে, সেটার ওপর কিন্তু নির্ভর করবে আইএসএফ, সিপিআইএম তথা বামফ্রন্টের ভবিষ্যৎ। 8ই ফেব্রুয়ারি বৈঠক হতে চলেছে আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের। সেখানে আইএসএফের এই প্রস্তাবটাকে নিয়ে আলোচনা হবে, 45টা আসন তাদেরকে ছাড়া যায় কিনা এবং সেটা থেকেও আবার দর কষাকষি হয় কিনা সেটা দেখতে হবে। এই মুহূর্তে যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে পরিষ্কার, মোহাম্মদ সেলিম বা বিমান বসুরা বুঝে গেছেন কংগ্রেসের মতো করে লড়বে এবং বামেরা বামেদের মতো করে পরিকল্পনা সাজাতে শুরু করেছে। ফলে এবারে নির্বাচন অনেক জায়গাতেই ত্রিমুখী বা চতুর্মুখী লড়াই হতে চলেছে, এটা অনেকটা স্পষ্ট হয়ে গেছে। যদিও আবার হাইকমান্ড কংগ্রেসে বলেছে অধীর চৌধুরীকে মুখ করে 294টা আসনে প্রার্থী। ফলে লড়াইটা কতটা চিত্তাকর্ষক হয় এবং এটা দেখতে হবে যে কথা বারবার মোহাম্মদ সেলিম বলার চেষ্টা করেছেন যে তৃণমূল বিরোধী ভোট যেন ভাগাভাগি না হয়, সেটা তিনি বারবার বলার চেষ্টা করেছিলেন। এর আগে শুভঙ্কর সরকারকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন মোহাম্মদ সেলিম। ফলে এই বিষয়টা দেখতে হবে যে কতটা পরিণত হতে পারল সিপিএম, কতটা প্রাসঙ্গিকতা বাস্তব পরিস্থিতির বিচার করে সহযোগী দল সিপিআই এবং আরএসপি ফরওয়ার্ড ব্লককে সমান সরল রেখায় আনতে পারে সিপিআইএম, এবং একই সঙ্গে বামফ্রন্টের বাইরে থাকা আইএসএফের যে দাবি 45টা আসন, সেই আসনও সম্মানজনক আসনগুলো বিধানসভা কেন্দ্রগুলো আইএসএফকে ছেড়ে দেওয়া যায় কিনা সেটাও কিন্তু 8 তারিখের বৈঠকেই চূড়ান্ত হবে। এখন দেখার যে এই শক্তি নিয়ে কতটা ভালো ফল করে বামেরা এবং অবশ্যই আইএসএফের এই গাঁটছড়া কতটা এগিয়ে যেতে পারে সেটার দিকে
দেখতে হবে, কারণ এমনিতেই একজন জোটসঙ্গী কমে গেছে, কংগ্রেস কমে গেছে। ফলে এক্ষেত্রে লড়াই কতটা চিত্তাকর্ষক হবে তার দিকে রাজনৈতিক মহলের নজর থাকবে। আপনাদেরকে আমাদের এই প্রতিবেদনে স্বাগত। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করবেন এবং প্রতিবেদনে মন্তব্য করবেন আপনারা কী ধরনের খবর, কী ধরনের রাজনৈতিক সমীকরণের খবর দেখতে চাইছেন আমাদের এই প্ল্যাটফর্মে। ধন্যবাদ।